नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतिसे नमः। अजानुलंबित भुजौ कनकावदातौ संकीर्तनैक पितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ युगधर्म पालौ वंदे जगत्प्रियकरौ करुणावतारौ। वृंदावै तुलसी देवी प्रिया वै केशवस्य च कृष्ण भक्ति प्रदेवी सत्यवती नमः। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। हे कृष्णा करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ एछय गोसाईर करि चरण वंदन जहाँ ते विघ्ननाश अभिष्ट पुराण वांछा कल्पतरुभ्यश्च कृपा सिंधुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो परमाराध्यतम श्री श्री गुरुवर्गेर हईते कृपा भिक्षा करे हमरा श्रील वृंदावन दास ठाकुर रचित श्री चैतन्य भागवतेर কিছু প্রসঙ্গ মহিমা শ্রবণ করে আত্মমঙ্গল বরণ করার প্রয়াস করি। আমরা আগের ক্লাস পর্যন্ত যে হরিজন মহারাজ করেছিলেন চৈতন্য ভাগবতের অন্তখণ্ড চতুর্থ অধ্যায় আরম্ভ করেছিলেন আর পয়ার নম্বর 392 পর্যন্ত মানে এইখান থেকে শুরু হবে বলে আমাকে ইনফরমেশন দেওয়া হয়েছে। পূর্ব ক্লাসে আমরা শ্রবণ করছিলাম বৈষ্ণব অপরাধ সম্বন্ধে এবং যে বৈষ্ণবের প্রভেদ এই সম্বন্ধে আমরা দুদিন আগে যে ক্লাস হয়েছিল সেটাতে আলোচনা হয়েছিল। চৈতন্য ভাগবত এই চৈতন্য ভাগবতের যে সমস্ত কথা বৃন্দাবন দাস ঠাকুর বর্ণনা করেছেন বিশেষ করে ভাগবত প্রভুপাদ এক জায়গায় বলেছেন যে চৈতন্য ভাগবত এবং শ্রীমদ্ ভাগবত মধ্যে কোনো ভেদ নাই। কেন? যেহেতু চৈতন্য মহাপ্রভু এবং শ্রীকৃষ্ণচন্দ্র দুজনই অভিন্ন তত্ত্ব। অতএব চৈতন্য ভাগবত এবং শ্রীমদ্ ভাগবতকে যদি কেউ ভেদ বুদ্ধি করে তাহলে তাতে দোষ লাগে, সে অপরাধী হয়। প্রভুপাদ এক জায়গায় বলেছেন এই সম্বন্ধে। চৈতন্য ভাগবত গ্রন্থে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর যে সমস্ত মহাপ্রভুর লীলা আদি রচনা করেছেন প্রথম খণ্ড বা আদি খণ্ডতে তিনি বর্ণনা করেছেন মহাপ্রভুর অবতীর্ণের পূর্বাবস্থা থেকে নিয়ে মহাপ্রভু যখন গয়াধামে বিজয় করলেন আদি খণ্ডে এইসব বর্ণনা করা হয়েছে। মধ্যখণ্ডে মহাপ্রভু যখন গয়াধাম থেকে ফিরে আসলেন কীর্তন বিলাস লীলা ভক্তগণ সাথে যে নবদ্বীপ ধামে কীর্তন প্রকাশ করলেন, সাত প্রহরিয়া ভাব, কাজী ধরন লীলা ইত্যাদি, এবং মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করলেন কাটোয়াতে গিয়ে শ্রী কেশব ভারতীর কাছ থেকে।
এই পর্যন্ত মধ্যখণ্ডের লীলা, এবং তারপরে যে সমস্ত লীলা বর্ণন করেছেন সেগুলো হচ্ছে অন্তখণ্ডের লীলা। এই অন্তখণ্ডে আমরা চতুর্থ অধ্যায় পর্যন্ত এসেছি। এই চতুর্থ অধ্যায় এখন বিভিন্ন প্রসঙ্গ এর পূর্বে আলোচিত হয়েছে। আর বিশেষ করে এই অধ্যায় কে মিউট করেননি, মিউট করে দিন। তো বৈষ্ণব অপরাধ আদি কথা বিশেষভাবে বর্ণন করেছেন। কেন না এই সহজ সরল ভাষায় এখানে যে বৃন্দাবন দাস ঠাকুর রচনা করলেন এবং লীলাক্রমে দেখালেন যে বৈষ্ণব অপরাধের ফল কি, এবং বৈষ্ণবের নিন্দা করলে যে ভগবত চরণে অপরাধী হয়, ভগবানও তাকে ক্ষমা করেন না। অতএব যার চরণে অপরাধ হয়ে থাকে তারই চরণে যখন অপরাধ খালনের জন্য প্রার্থনা করা হয় বা তার প্রশংসা করা হয়, নিষ্কপট চিত্তে অনুতাপ যুক্ত হয় আরতির সহিত পুনঃ সেই প্রকার অপরাধ যেরকম না করে সেই প্রকার বাসনা নিয়ে তখন তার অপরাধ খালন হয়। অতএব এই জন্য বলছেন হ্যাঁ, বৈষ্ণবের নিন্দে সেই যায় ক্ষয়। কেন বলছেন? বৈষ্ণবের নিন্দা করলে সেই যায় ক্ষয়, তার মানে তার পরমার্থ লাভ থেকে সে বঞ্চিত হয়। আমরা আগের ক্লাসেও এই সম্বন্ধে আলোচনা করেছিলাম যে বৈষ্ণবগণ হচ্ছেন ভগবানের অঙ্গস্বরূপ। এই জন্য পরবর্তী পয়ারে বলছেন এক হস্তে ঈশ্বরের সেবয়ে কেবল, আর হস্তে দুঃখ দিলে তার কি কুশল। যদি এক হস্তে ভগবানের সেবা করা যায় এবং অপর হস্ত দ্বারা ভগবানকে যদি কষ্ট দেওয়া হয় তাহলে তাতে কোনো মঙ্গল হয় না। কেননা বলছেন এই মতো সর্বভক্ত কৃষ্ণের শরীর, ইহা বুঝে যে হয় পরম মহাধীর। ভক্তগণ, ভগবানের যারা ভক্ত তারা শ্রীকৃষ্ণের বা বিগ্রহের অঙ্গ প্রত্যঙ্গ স্বরূপ। যেরকম আমাদের একটা শরীর আছে, বিভিন্ন অঙ্গ, হস্ত, পদ, মস্তক ইত্যাদি, এগুলো সব অঙ্গ প্রত্যঙ্গ। তো সেই রকম কৃষ্ণের অঙ্গ প্রত্যঙ্গ হলেন বা ভগবানের অঙ্গ প্রত্যঙ্গ হলেন বা বিগ্রহের অঙ্গ প্রত্যঙ্গ হলেন কে না স্বয়ং তার ভক্তগণ। অতএব গৌড়ীয় ভাষ্যতে প্রভুপাদ বলছেন যে এক হস্তে ভগবানের সেবা করিয়া অপর হস্ত দ্বারা ভগবানকে কষ্ট দিলে কাহারও মঙ্গল হয় না। ভগবত ভক্তগণ কৃষ্ণের শ্রী বিগ্রহের অঙ্গ প্রত্যঙ্গ, সুতরাং
তাহারা কখনো ভগবানের সেবা বিমুখ হন না। যাহার সর্বভূতে ভক্ত দর্শন ঘটে, আদৃশ্য ব্যক্তির অভেদ দৃষ্টি শ্রী হরিগুরু বৈষ্ণবের অভেদ দর্শনে নিযুক্ত হয়। তাহারই কেবল সংসার হইতে মুক্তি লাভ সম্ভাবনা। এই জন্য এখানে বললেন, এই মতো সর্বভক্ত কৃষ্ণের শরীর, ইহা বুঝে যে হয় পরম মহাধীর। অভেদ দৃষ্টিতে কৃষ্ণ বৈষ্ণব ভজিয়া, যে কৃষ্ণ চরণ সেবে সে যায় তরিয়া। অভেদ দৃষ্টিতে কৃষ্ণ বৈষ্ণব ভজিয়া, এটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা। অভেদ 394। অভেদ দৃষ্টিতে কৃষ্ণ এবং বৈষ্ণব কে যদি কেউ ভজন করে, কৃষ্ণ এবং বৈষ্ণব কি অভেদ? হ্যাঁ, অভেদও আছে, ভেদও আছে। কিন্তু যেরকম প্রভুপাদ এক জায়গায় বলেছেন যে কার্ষ্ণ সম্বন্ধ অবিধেয় প্রয়োজন। কার্ষ্ণ মানে কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ ভক্তই আমাদের সম্বন্ধ, কৃষ্ণ ভক্তই আমাদের প্রয়োজন, অবিধেয় এবং কৃষ্ণ ভক্তই আমাদের প্রয়োজন। কেন? আমরা ভগবানকে ভুলে অজ্ঞানে আমরা অনেক কিছু পূর্ব সংস্কার বশত এই সংসারে পরিভ্রমণ করি। যখন ভগবানের ভক্তগণের সঙ্গ লাভ করি, यदा भ्रामं हरिरस गलद वैष्णव जनम कदाचित संपश्य तदनुगमने स्याद रुचिजुत तदा कृष्णावृत्त्या त्यजति सनकई माइक दशा। दशमूल शिक्षाते भक्तिविनोद ठाकुर বলছেন, যদা ভ্রামং, যখন এই সংসার পরিভ্রমণ করতে করতে যদি কোনো ভাগ্যবান জীবের সাধু সঙ্গ লাভ হয়, কি প্রকার সাধু সঙ্গ? হরিরস গলদ বৈষ্ণব জনম, যে ভক্তগণ, যে হরিজন বা হরির ভক্ত, যিনি প্রেমিক, রসিক জন, এই প্রকার রসিক জনের যখন দর্শন হয় তখন কি হয়? বলছেন হরিরস গলদ বৈষ্ণব কদাচিৎ সম্পস্যে তদনুগমনে স্যাৎ রুচিযুক্ত। এবং ভক্তের লক্ষণ কি? ভক্তরা করেন কি? ভক্তরা, কৃষ্ণ ভক্তগণের কার্যটা কি? যদি দেখা যায়, যারা বাস্তবিক ভক্ত তারা সবসময় কৃষ্ণের আরাধনা করেন, কৃষ্ণের চিন্তন করেন, কৃষ্ণের কথা এক অপরের সাথে আলোচনা করেন, পরস্পরানুকথনম, অনুকথন করেন, কৃষ্ণের সেবা করেন, কৃষ্ণের ধামে যান। অর্থাৎ কৃষ্ণই তাদের বা ভগবানই তাদের প্রাণ স্বরূপ, ভগবানের সাথে তার সম্বন্ধ রয়েছে এবং ভগবানের সাথে এই সম্বন্ধ দৃষ্টিতে তার যত প্রকার ক্রিয়া অবিধেয়, সমস্ত ক্রিয়া তিনি সম্পাদন করেন। এই জন্য প্রভুপাদ বললেন
কৃষ্ণ ভক্তই আমাদের সম্বন্ধ। কৃষ্ণ সম্বন্ধ, কৃষ্ণ সম্বন্ধটা তখন হবে যদি আমার ভক্তের সাথে সম্বন্ধটা ঠিক থাকে। যদি ভক্ত মানে কি প্রকার ভক্ত? যারা রসিক ভক্ত, যারা শুদ্ধ ভক্ত, যারা কৃষ্ণকে নিয়ে সবসময় আছেন, যারা শুদ্ধভাবে কৃষ্ণ ভজন বা অনুশীলন করতে থাকে, এই প্রকার ভক্তের সঙ্গ আমাদের প্রার্থনীয়। এই জন্য এই প্রকার ভক্তের সাথে সম্বন্ধ হলে এবং তাদের অনুগমনে, তাদের প্রেরণায়, তাদের আদেশ নির্দেশে, তাদের শাসনে যখন আমরা সেবা করব, এই জন্য তিনি আমাদেরকে কি করলেন? কৃষ্ণ ভক্তই অবিধেয় কেন বলা হচ্ছে? এই জন্য বলা হচ্ছে। কে কথা বলছেন? হরে কৃষ্ণ। আরে কে কথা বলছেন? কে? পড়া বিদ্যাটা মিউট হয়নি, সেই পাই এমনি হচ্ছে। একটু মিউট করুন, না পারলে ক্লাস থেকে বেরিয়ে আবার জয়েন করুন। কে ইনি? এবং কৃষ্ণ ভক্তই প্রয়োজন তত্ত্ব প্রভুপাদ তার উপদেশাবলীতে বলেছেন। কেন? কৃষ্ণ ভক্তের সঙ্গ সান্নিধ্যে আমাদের কৃষ্ণের সাথে সম্বন্ধ এবং কৃষ্ণের প্রতি যে করণীয় অবিধেয় তত্ত্ব এবং কৃষ্ণই যে প্রেমের বস্তু, এটা আমরা জানতে পারি। এই জন্য কৃষ্ণ ভক্তের যখন আমাদের সঙ্গ হয়, তার অনুগমন করে থাকি, তার শিক্ষায় যখন আমরা চলতে শিখি, হ্যাঁ, তখন আমাদের প্রয়োজনীয় বস্তুটা আমরা লাভ করতে পারি। যাই হোক, সেই জন্য এখানে প্রভুপাদ বললেন যে যাহার সর্বভূতে ভক্ত দর্শন ঘটে, এখানে বুঝতে হবে, গৌড়ীয় ভাষ্যতে প্রভুপাদ বলছেন ভগবত ভক্তগণ কৃষ্ণের অঙ্গ প্রত্যঙ্গ, সুতরাং তাহারা কখন ভগবতের সেবা বিমুখ হন না। যাহার সর্বভূতে ভক্ত দর্শন ঘটে, যিনি প্রত্যেক জীবের মধ্যে এই প্রকার যে তিনি ভগবানের ভক্ত, এই প্রকার দর্শন যিনি করেন, তাদৃশ ব্যক্তির অভেদ দৃষ্টি হরি গুরু বৈষ্ণবের অভেদ দর্শনে নিযুক্ত হয়। তো এই প্রকার যারা দর্শন করেন ভক্তকে, হরিকে, গুরুকে, মানে তিনটাই ইন্টারলিঙ্ক যদি বোঝা যায়। হরি তার ভক্ত, তার প্রিয়জন যে গুরু, এই তিনটা এদেরকে যখন অভেদ দৃষ্টিতে যে দর্শন করবে, কে দর্শন করবে? যিনি ভাগ্যবান, যার এই প্রকার সম্বন্ধ জ্ঞান হয়েছে, তো তারই একমাত্র এই সংসার হইতে মুক্তির সম্ভাবনা। কি বোঝা আছে? তাহলে বলছেন যে কৃষ্ণ চরণ সেবে সে যায় তরিয়া, অভেদ দৃষ্টিতে কৃষ্ণ বৈষ্ণব ভজিয়া।
এই জন্য বুঝতে হয় যে আমরা সেদিনও আমরা ডিসকাস করছিলাম কেন 3 প্রকার বৈষ্ণব, 3 শ্রেণীর বৈষ্ণব কথা বলা হলো, কনিষ্ঠ, মধ্যম, উত্তম। এই জন্যই এই বিচারগুলো এসেছে। তারপরে বলছেন যে গায়ে যে শুনে এ সকল পুণ্য কথা, বৈষ্ণব অপরাধ তার না জন্মে সর্বথা। এই জন্য তাত্ত্বিক ভাবে যখন আমরা জানবো, হ্যাঁ, যদি কেউ কীর্তন করে, যদি কেউ শ্রবণ করে এই সমস্ত কথা, তার আর অপরাধ হওয়ার ভয় থাকে না। এই জন্য এখানে বলছেন ভগবত ভক্তগণের মধ্যে পরস্পর ভেদ দর্শন করিলে অথবা ভক্ত কর্তৃক ভগবত সেবা হয় না, এরূপ বিচার করিলে বৈষ্ণব অপরাধ ঘটে। বোঝা যাচ্ছে কথাটা? ভগবত ভক্তগণের মধ্যে পরস্পর যদি ভেদ দর্শন কেউ করে অথবা ভক্ত কর্তৃক ভগবত সেবা হয় না, এই প্রকার বিচার করলে বৈষ্ণব অপরাধ ঘটে। কিন্তু হরিগুরু বৈষ্ণবের এক তাৎপর্যপরতার উপলব্ধি থাকিলে অপরাধের সম্ভাবনা নাই। ভেদ দর্শন করলেই আমাদের অপরাধ হওয়ার সম্ভাবনা থাকে। যদি ভেদ দর্শন থাকে না, তাহলে অপরাধের সম্ভাবনা থাকবে। এইরূপ ব্যক্তি কোনোদিনই বৈষ্ণব অপরাধ করতে পারে না। এই জন্য উত্তম ভাগবত তারা শাসন করলে, এই কে ডিস্টার্ব কে করছে সবসময়? এটা কার? এটা ধন্যবাদ মহারাজ, এটা গৌড়ীয় মিশন থেকেই হচ্ছে। মহারাজ গৌড়ীয় মিশন থেকেই হচ্ছে কথাটা। না না, এটা প্রয়াগরাজ। আচ্ছা, এটা প্রয়াগরাজ মিশন প্রয়াগরাজ। কে বলছেন ওখান থেকে? महाराज सेटा पराविद्या प्रेजेंटिंग जो करा होची सेटारू एमते होची। না না, এটা পরাবিদ্যা পীঠের নয়, এটা গৌড়ী মিশন প্রয়াগরাজ। সেখান থেকে যিনি জয়েন করেছেন তাদেরই। যাই হোক, তো এখানে বলার তাৎপর্য এটা হলো যে এর শিক্ষা কি না, আমরা বৈষ্ণবগণকে যথাযথভাবে জেনে যেরকম অপরাধ না করি। কেন অপরাধ করলেই আমাদের, সেই জন্য তার আগেই বললেন, হ্যাঁ, বৈষ্ণবের নিন্দে সেই যায় ক্ষয়। এই পর্যন্ত এই শিক্ষাটা। তারপরে বলছেন হেনমতে শ্রী গৌর সুন্দর শান্তিপুরে আছেন পরমানন্দে অদ্বৈত মন্দিরে, মাধবপুরীর আরাধনা পুণ্যতিথি, দৈবযোগে উপসন্ন হইল আসি তথি। পরবর্তী কথাতে বলছেন যে যখন মহাপ্রভু অদ্বৈত আচার্যের অবস্থান করছিলেন তো শান্তিপুরে, সেই সময় মাধবেন্দ্র পুরীর জন্মতিথি বা আবির্ভাব তিথি উপস্থিত হয়েছিল। মাধবেন্দ্র অদ্বৈতে যদ্যপি ভেদ নাই, তথাপি তাহান শিষ্য আচার্য গোসাই। মাধবেন্দ্র পুরীর দেহে শ্রীগৌর সুন্দর, সত্য 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 বিহরয় নিরন্তর। মাধবেন্দ্র পুরীর অকথ্য বিষ্ণু ভক্তি, কৃষ্ণের প্রসাদে সর্বকাল পূর্ণ শক্তি। পরে বলছেন যে মাধবেন্দ্র পুরী এবং অদ্বৈত আচার্য
এনারা প্রায় সমসাময়িক। এই কার এটা কে ডিস্টার্ব করছে? রামানন্দ, রামানন্দ কলকাতা। তাহলে বলছেন মাধবেন্দ্র এবং অদ্বৈত, অদ্বৈত আচার্যকে যদি দেখা যায়, অদ্বৈত আচার্য তো মহাবিষ্ণুর অবতার, এবং মাধবেন্দ্র পুরী তিনিও একজন প্রবীণ বৈষ্ণব। যদি ভক্ত ভগবান অভেদ তত্ত্ব দেখা যায় তাহলে অভেদ, তথাপি ভেদ রয়েছে। তো এখানে বলছেন যে মাধবেন্দ্র অদ্বৈতে যদ্যপি ভেদ নাই, কথাটা অ্যাকচুয়ালি এটা নয়, পরবর্তী লাইনকে মানে পরবর্তী যে লাইন দেওয়া আছে, তথাপি তাহান শিষ্য আচার্য গোসাই, এইটাকে লক্ষ্য করার কথা রয়েছে। মাধবেন্দ্র পুরী যে পর্যায়ে এবং অদ্বৈত আচার্য যেমন ছিলেন, তাদের মধ্যে তেমন কোনো ভেদ নাই যদি মানে বৈষ্ণব দর্শনে দেখা যায়। তথাপি বলছেন যে তাহান শিষ্য আচার্য গোসাই, অর্থাৎ মাধবেন্দ্র পুরীর শিষ্য হলেন অদ্বৈত আচার্য। মাধবেন্দ্র পুরীর শিষ্য সূত্রে অদ্বৈত আচার্য ছিলেন, এটা হচ্ছে আপনার বিচার। মাধবেন্দ্র পুরীর দেহে শ্রীগৌর সুন্দর সত্য সত্য বিহরয় নিরন্তর। মাধবেন্দ্র পুরীর কথা আমরা অনেকেই জানি, কেন না যখন মাধবেন্দ্র পুরীর কথা চৈতন্য চরিতামৃতাদি গ্রন্থ বিশেষভাবে আলোচনা হয়েছে, মানে আপনারা জানবেন। তো কিভাবে এখানে কেন বললেন যে মাধবেন্দ্র পুরীর দেহে শ্রীগৌর সুন্দর? হ্যাঁ, মাধবেন্দ্র পুরী কিভাবে তিনি আরাধনা করতেন? মহাপ্রভু যে শ্লোক আস্বাদন করেছিলেন, ওই দীন দয়ার্দ নাথ, এই শ্লোকটা অর্থাৎ কৃষ্ণ বিরহ জনিত যে প্রেম, এই প্রেমে স্পর্শ বা এই প্রেম কথা মাধবেন্দ্র পুরীর মুখেও উচ্চারিত হয়েছিল। তিনি যখন আকাশে মেঘ দর্শন করতেন, তখন কৃষ্ণের স্মৃতিতে, কৃষ্ণ বিরহতে কখন কখন মূর্ছা প্রাপ্ত হতেন। এবং মহাপ্রভু যে প্রেম ধর্ম প্রচার করেছিলেন, যে মাধুর্য প্রেমের দুই ভাগ রয়েছে, একটি হচ্ছে সম্ভোগ, আর একটা হচ্ছে বিরহ। সেই বিরহ প্রেমের যে সুখ বা তার যে মাধুর্য, এই প্রেমটা মাধবেন্দ্র পুরীও আস্বাদন করেছিলেন। এই জন্য বলছেন মাধবেন্দ্র পুরীর দেহে শ্রী গৌর সুন্দর।
যেরকম মহাপ্রভু সেই বিরহ প্রেমকে আস্বাদন করেছিলেন সেই প্রকার মাধবেন্দ্র পুরীও আস্বাদন করেছিলেন। বলছেন মাধবেন্দ্র পুরীর অকথ্য বিষ্ণু ভক্তি কৃষ্ণের প্রসাদে সর্বকাল পূর্ণ শক্তি। মাধবেন্দ্র পুরীর তার যে অকথ্য বিষ্ণু ভক্তি অর্থাৎ বলে প্রকাশ করা যাবে না এমন তার ভক্তি, কি প্রকার না বিরহ জনিত তিনি কিভাবে আস্বাদন করেছিলেন সেই বিরহ প্রেম। মহাপ্রভু যেরকম রাধা ভাবে বিভাবিত হয়, হ্যাঁ কৃষ্ণ বিরহিনী রাধা এই ভাবযুক্ত হয়ে তিনি যেরকম সেই কৃষ্ণ প্রেমকে আস্বাদন করেছিলেন সেই প্রকার মাধবেন্দ্র পুরীপাদও আস্বাদন করেছিলেন। তিনি কৃষ্ণের কৃপা পাত্র এবং তার লীলাচরিতে এইসব দেখা যায়। যাই হোক এখানে বলছেন যে মতে অদ্বৈত শিষ্য হইলেন তান চিত্ত দিয়া শুনো সেই মঙ্গল আখ্যান। এখানে বলছেন কিছু তার কথা, কিভাবে অদ্বৈত আচার্য তার শিষ্য হলেন সে কথা এখানে বলতে গিয়ে বলছেন যে সময়ে না ছিল চৈতন্য অবতার বিষ্ণু ভক্তি শূন্য সব আছিল সংসার, তখনেও মাধবেন্দ্র চৈতন্য কৃপায় প্রেম সুখ সিন্ধু মাঝে ভাসেন সদায়। নিরবধি দেহে রোম হর্ষ অশ্রু কম্প হুঙ্কার গর্জন মহা হাস্য স্তম্ভ ঘর্ম। নিরবধি গোবিন্দের ধ্যানে নাহি বাহ্য, আপনেও না জানেন কি করেন কারে। পথে চলি যাইতেও আপনা আপনেই নাচেন পরম রঙ্গে করি হরিধ্বনি। মাধবেন্দ্র পুরীর কথা বলতে গিয়ে বৃন্দাবন দাস ঠাকুর রচনা করছেন যে মহাপ্রভু অবতীর্ণ হন নাই সেই সময় আমরা চৈতন্য ভাগবতে প্রথম দিকেও শ্রবণ করেছি যে কি প্রকার বিষ্ণু ভক্তি শূন্য সংসার ছিল। হ্যাঁ যদি দেখা যায় সেই প্রকার সেই সময়ে সমস্ত জনগণ তারা এই সংসারেই মত্ত ছিলেন। মঙ্গলচণ্ডী পূজা আদি করে তারা রাত্রি জাগরণ করতেন, কেউ বিশ্বহরি পূজা ষষ্ঠী পূজা ইত্যাদি করতেন। আর কেবল ধন বৃদ্ধি বংশ বিস্তার ইত্যাদি এইসব কামনায় তারা পূজা আদি করতেন, মদ্য মাংস দিয়ে পূজা করতেন। যোগীপাল মহিপাল ভোগীপাল প্রভৃতি রাজগণের ক্রিয়াকলাপের গান করে তারা ধর্মকর্মের বহু মানন করতেন। আর খুবই সুকৃতিশালী ব্যক্তি তারা কেবল গোবিন্দ পুণ্ডরিকাক্ষ আদি নাম উচ্চারণ করতেন। এরকম কখন গঙ্গা স্নান বা কখন এরকম পুণ্য কাজ সময়। আর বৈষ্ণব কে বা বৈষ্ণব বা কৃষ্ণ সম্বন্ধে কোনো প্রকার আলোচনা এসব হতো না। তো সেই সময় বলছেন
মহাপ্রভু অবতীর্ণের পূর্বা অবস্থা। তো মাধবেন্দ্র পুরীপাদ এই সমস্ত জনগণের এই যে কদর্য আচরণ দেখে বিশেষভাবে দুঃখিত হন। আর বলছেন যে সকল ব্যক্তি আপনাকে নারায়ণ বলে অভিমান পূর্বক জ্যোতিরাজ হইয়া বসিয়া থাকিতেন, তাদের সহিত বাক্য আলাপেও মাধবেন্দ্র পুরীপাদ পাদের কোনো চেষ্টা ছিল না। কেন না? জগতের লোক সব ভক্তি শূন্য, ভক্তির কোনো কার্য নাই, কেবল এই সাংসারিক বিষয় নিয়ে তারা মত্ত থাকতে। সংসারের ইয়েতে মত্ত থাকতে। ধর্মকর্মের অভিনয় করতেন, বাস্তবিক ধর্ম কি জানতেন না বা আলোচনা করতেন না। অতএব আর যদি বা কেউ জ্ঞানী যোগী তপস্বী ইত্যাদি দেখা দিতেন, তারা এই কলিযুগের যুগধর্ম বা যে ভগবত আরাধনা যে সর্বোত্তম, এই সম্বন্ধে অজ্ঞানী থাকতেন। এই প্রকার যে তখনকার সমাজের অবস্থা, তথাপি মাধবেন্দ্র পুরী তিনি ভগবানের কৃপায় সবসময় তিনি ভগবত প্রেম সুখে ডুবে থাকতেন। আর তার শরীরে সেই ভগবত প্রেমের যে চিহ্ন স্বরূপ অষ্টসাত্বিক বিকার আদি, অশ্রু, কম্প, পুলক, হুঙ্কার, গর্জন ইত্যাদি, এগুলো সব দেখা দিত। তিনি সবসময় গোবিন্দের ধ্যানে থাকতেন, নিজেও জানতেন না যে তিনি কি করছেন। কখন রাস্তায় যাচ্ছেন, নাচছেন, কখন গান করছেন, তো কখন তিনি হরিধ্বনি করছেন, কখন কখন আনন্দে মূর্ছাও প্রাপ্ত হচ্ছেন। এমন মূর্ছা প্রাপ্ত হন, বলছেন যে 2-3 প্রহরেও দেহে নাহি, দেহে বাক্য নয়। 2-3 প্রহরে এরকম পড়ে থাকতেন মূর্ছিত অবস্থায়। কখনো বা বিরহে যে করেন রোদন, গঙ্গাধারা বহে যেন অদ্ভুত কথা। কৃষ্ণ বিরহে তিনি এমন কাঁদতেন যে তার চক্ষু থেকে, আঁখ থেকে যেরকম গঙ্গা বইতে থাকে, সেরকম সব সময় অশ্রুধারা বইতেই থাকে। কখন হাসেন অতি অট্ট হাস, পরানন্দ রসে ক্ষণে হয় দিগ্বাস। কখন মহাপ্রভু এই মাধবেন্দ্র পুরী কখন অট্ট হাস্য করতেন, তো এরকম মাতোয়ারা হয়ে থাকতেন, নিজের বসন প্রতিও তার ধ্যান থাকত না। এই মতো কৃষ্ণ সুখে মাধবেন্দ্র সুখী, সবে ভক্তি শূন্য লোক দেখি বড় দুঃখী। তার হিত চিন্তিতে ভাবেন নীতি নীতি, কৃষ্ণ প্রকট হয়েন এই তার মত। এই প্রকার যে মাধবেন্দ্র পুরীপাদের অতি অদ্ভুত তার চরিত, তথাপি
ভক্তি শূন্য জগতে জীবগণের বা মানবগণে এই প্রকার দুর্দশা দেখে তারা যে কেবল সংসারের মতো আছেন, হ্যাঁ, এবং এই সংসার থেকে তাদের কি করে নিষ্কৃতি হবে তাদের জন্য তিনি চিন্তা করতেন যে যদি কৃষ্ণ প্রকট হন, হ্যাঁ, তাহলে এদের উদ্ধার হবে। কারণ কৃষ্ণ বহির্মুখতার ভয়াবহ যে অবস্থা এইসব দর্শন করে মাধবেন্দ্র পরিবার কৃষ্ণ আসুক, কৃষ্ণ অবতার গ্রহণ করুক এরকম ইচ্ছা প্রকাশ করতে। এইভাবে মাধবেন্দ্র পুরীর কথা এখানে কিছুটা বৃন্দাবন দাস ঠাকুর বর্ণন করলেন। তারপরে বলছেন কৃষ্ণ যাত্রা অহরাত্রি কৃষ্ণ সংকীর্তন ইহার উদ্দেশ্যে নাই জানে কোন জন, ধর্মকর্ম লোকে সব এই মাত্র জানে মঙ্গল চণ্ডীর গীতের করে জাগরণ। এগুলো আমরা শ্রবণ করলাম যে কৃষ্ণ যাত্রা হরি সংকীর্তন তার উদ্দেশ্য কি এইসব দিকে কোনো ধ্যান নাই বা জানার আবশ্যকতা মনে করতো না লোক। ধর্মকর্ম এই মাত্র কিভাবে জানে, মঙ্গল চণ্ডীর গান করবে, রাত্রি জাগরণ করবে, ষষ্ঠী বিচহরি পূজা আদি করবে, হ্যাঁ, আর দম্ভ করে এইসব তারা দাম্ভিক হয়ে এইসব সেবা করে। ধন বংশ বাড়ু করিয়া কাম্য মনে মধ্য মাংসে দান পুজোয় কোন জনে, যোগীপাল ভোগীপাল মহিপালের গীত ইহা শুনিবারে সর্বলোক আনন্দিত। অতি বড় সুকৃতি সে স্নানের সময় গোবিন্দ পুণ্ডরীকাক্ষ নাম উচ্চারণ। এই প্রকার দুরাবস্থা ছিল। কারে বা বৈষ্ণব বলি কিবা সংকীর্তন, কেনে বা কৃষ্ণের নৃত্য, কেনে বা ক্রন্দন। বিষ্ণু মায়া বসে লোক কিছুই না জানে, জগৎ সকল জগৎ বদ্ধ মহাতম। এই প্রকার সমস্ত জগৎ তখন মহাপ্রভুর আবির্ভাবের পূর্বাবস্থা। লোক দেখে দুঃখ ভাবে মাধবেন্দ্র পুরী হেন নাহি তিলার্ধ সম্ভাষা জারি করি। এক ভক্ত মাধবেন্দ্র পুরী তিনি যে কারোর সাথে সম্ভাষণ করবে, কিছু বলবেন, এরকম লোকও তিনি খুঁজে পেতেন না। এখনো কার সাথে প্রসঙ্গ কথা আদি আলোচনা করবেন, সেই লোকটা বা উপযুক্ত পাত্রও তিনি দেখে পেতেন না। সন্ন্যাসীর সনে বা করেন সম্ভাষণ, সেহ আপনারে মাত্র বলে নারায়ণ। এ দুঃখে সন্ন্যাসীর সঙ্গে না কহেন কথন কথা, হেনস্থান নাহি কৃষ্ণ ভক্তি শুনি যথা। মাধবেন্দ্র পুরী পাদ, হ্যাঁ, সেই সময় সন্ন্যাসী ছিলেন, কিন্তু তারা নিজেকে নারায়ণ বলি বলতেন। হ্যাঁ, সন্ন্যাসী তো কোনোদিন নারায়ণ হতে পারেন না। সন্ন্যাসীর শব্দ অর্থের মানে সন্ন্যাসী শব্দের বাস্তবিক অর্থ কি? হ্যাঁ, সন্ন্যাসী কাকে বলা যায় যদি বিচার করা যায়? সম্যক রূপে নাশ। সন্ন্যাসী যদি দেখা যায়, সন্ন্যাসী শব্দের অর্থ আপনারা আগে তো পড়েছেন। তাহলে এখানে গৌড়ীয় ভাষ্যতে প্রভুপাদের কিছু সুন্দর উক্তি রয়েছে। এখানে বলছেন
সম্যক রূপে সকল ত্যাগ করার নাম সন্ন্যাস। যারা কর্মফল ত্যাগ করে তারা কর্ম সন্ন্যাসী, যারা জাগতিক জ্ঞান পরিহার করে তাদের জ্ঞানী সন্ন্যাসী বলা। কর্ম সন্ন্যাসীর ফল কি এখানে বলছেন যে ধর্ম অর্থ কাম এটা হচ্ছে কর্ম সন্ন্যাসীর প্রাপ্ত। আর জ্ঞান সন্ন্যাসীরা তারা মুক্তি পর্যন্ত পেতে পারেন। কিন্তু ভক্ত সন্ন্যাসী কে প্রভুপাদ এখানে বলছেন যে যাবতীয় বস্তুর সেবা গ্রহণ প্রবৃত্তি ত্যাগ করিয়া ভগবত সেবনমুখ হইলেই ভক্তিপথে সন্ন্যাসী সিদ্ধ। এই জন্য আমরা ত্যাগীও নয়, ভোগীও নয়। কর্ম সন্ন্যাসী কি করছে? তার ধর্ম অর্থ কাম এটা তার প্রাপ্তি হচ্ছে। আর জ্ঞান সন্ন্যাসী তিনি সবকিছু ত্যাগ করে তিনি মুক্তি পাচ্ছে। কিন্তু ভক্ত সন্ন্যাসীর প্রাপ্যটা কি বলছেন? কৃষ্ণ প্রেমা ভক্ত সন্ন্যাসীর প্রাপ্য। তাহলে এই ভক্ত সন্ন্যাসীর প্রাপ্য হচ্ছে কৃষ্ণ সেবা লাভ করা। অতএব কৃষ্ণ বা কৃষ্ণ ভক্তের সেবা করার জন্য তিনি কি নিজের সমস্ত কিছু নিয়োগ করেন। এই জন্য ভক্ত সন্ন্যাসী বা সন্ন্যাসের মুখ্য তাৎপর্য হচ্ছে যে কৃষ্ণ প্রেম লাভার্থর জন্য তার সবকিছু প্রয়াস করা। আর সে তখনকার সময় বৃন্দাবন দাস ঠাকুর বলছেন যে তারা নিজেকেই নারায়ণ বলে অভিমান করতেন। এই জন্য মাধবেন্দ্র পুরী বা তাদের সাথে কোনো প্রকার সম্ভাষণ করতেন। এই পর্যন্ত, এরপরে ফের আমরা কালকে এখান থেকে শ্রবণ করব।